আজকে আমরা শিখব নিকেল টেস্ট প্রসিডিউর। তো নিকেল টেস্ট প্রসিডিউরটা শেখার জন্য আমি প্রথমেই কিছু ইকুইপমেন্ট পরে নিছি সেফটি ইস্যুর জন্য, সেটা আগেই দেখছো। তো সর্বপ্রথম কি করতে হবে, নিকেল টেস্টের জন্য আমার নিজের সেফটি ইনশিওর করতে হবে। আমাকে হ্যান্ড গ্লাভস পরতে হবে, যেহেতু আমি কেমিক্যাল দিয়ে নিকেল টেস্ট করব। কেমিক্যালের ইফেক্ট যেন আমার হাতের স্কিনে কোনো ইফেক্ট না করে। দেন কি করতে হবে, আমার মাস্ক পরে নিতে হবে, যেন কেমিক্যালের কোনো ইফেক্ট আমার ফুসফুসে না ঢুকতে পারে। এবং সানগ্লাস পরে নিতে হবে, যেন চোখে না আসে। ঠিক আছে, নিজের সেফটি ইনশিওর করতে হবে। এই তিনটা সেফটি ইনশিওর করে আমাকে কি করতে হবে, প্রথম নিকেল টেস্ট করতে হবে। তো নিকেল টেস্টের প্রসিডিউরে যাচ্ছি। সর্বপ্রথম আমরা কি করব, নিকেল টেস্ট আমরা করার জন্য কি কি আইটেমের উপর নিকেল টেস্ট করতে হয় আমরা সেটা শুনবো। কি কি আইটেমের উপর নিকেল টেস্ট করা হয়, আমরা সর্বপ্রথম এখানে অ্যাক্সেসরিজ স্টোরে যেই মেটাল আইটেমগুলো রিসিভ হবে সেটা হতে পারে কি, স্ন্যাপ বাটন হতে পারে, আইলেট হতে পারে, জিপার হতে পারে। হ্যাঁ, এই ধরনের যত আইটেম আছে, মেটাল আইটেম গার্মেন্টসে ব্যবহার করা হয়, সকল মেটাল আইটেমই কি করতে হবে, নিকেল টেস্ট করতে হবে। তো আমরা এখানে দুইটা আইটেম নিছি, একটা স্ন্যাপ বাটন, একটা জিপার। একটা রাউন্ড হিসেবে কিভাবে আমরা নিকেল টেস্ট করব, আরেকটা লেন্থে লম্বা অবস্থায় সেটা আমরা কিভাবে নিকেল টেস্ট করব, সেই দুইটা প্রসিডিউর আমরা দেখাবো। তো দুইটা প্রসিডিউর দেখার জন্য আমরা নিকেল টেস্টের প্রথম করব কি, আমরা কেমিক্যাল দুইটা দেখব। দুইটা কেমিক্যাল নিকেল টেস্টের জন্য লাগে। একটা হলো কি অ্যামোনিয়া, একটা হলো কি অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া কেমিক্যালটা নিলাম। কেমিক্যালটার প্রথমত আমরা চেক করব এটার এক্সপায়ারি ডেটটা ঠিক আছে কিনা। এক্সপায়ারি ডেট কত, 14/2/2025। তার মানে 14/2 ফেব্রুয়ারি মাসে 2025 সাল পর্যন্ত মেয়াদ আছে। তার মানে এক্সপায়ারি ডেট ঠিক আছে, অ্যামোনিয়া নিলাম। দুই নম্বর হলো ডাইমেথিল গ্লাইকোজিন। ডাইমেথিল গ্লাইকোজিন এই কেমিক্যালটারও আমি এক্সপায়ারি ডেটটা চেক করলাম, 14/2/2025। একই সময় কেনা আছে যেহেতু, তাহলে এটারও এক্সপায়ারি ডেট চেক করে নিলাম, ঠিক আছে। এখন কি করতে হবে, কেমিক্যাল দুইটা নিলাম, এখন আমার উপকরণ লাগবে হলো কটন বাড। একটা কটন বাড নেব। কটন বাড নিয়ে অ্যামোনিয়া 2 ফুটা, 2 ড্রপ, ঠিক আছে। কতটুকু, 2 ফুটা অ্যামোনিয়া নিব, 2 ফুটা। অ্যামোনিয়া নিলাম না 2 ফুটা, তাই না। তারপরে নিব কি, ডাইমেথিল গ্লাইকোজিন, এটা নিব 2 ফুটা। কটন বারের একই পাশে, হ্যাঁ, একই জায়গায় অ্যামোনিয়া 2 ফুটা, ডাইমেথিল গ্লাইকোজিন 2 ফুটা। কেমিক্যাল দুইটার মুখ আটকে নিতে হবে, কারণ কেমিক্যালটা বাষ্প হয়ে যেতে পারে। এখন আমরা দেখবো স্ন্যাপ বাটনের নিকেল টেস্ট। স্ন্যাপ বাটনটা আমরা হাতে নিব, নিয়ে যেহেতু স্ন্যাপ বাটন রাউন্ড, সেই হিসেবে রাউন্ড করে আমাকে ঘষতে হবে একবারে, এটা উঠানো যাবে না। এট এ টাইমে ঘষতে হবে। কতটুকু, 30 সেকেন্ড। তাহলে আমরা 30 সেকেন্ড ঘষবো। এক জায়গা থেকে শুরু করবো। একজনের স্টপওয়াচ ধরি, একজনের স্টপওয়াচ ধরো। সামনে আসো, একজন সামনে আসো, যে স্টপওয়াচ ধরতেছো। হ্যাঁ, মোবাইলে আমার ডিজিটালে স্টপওয়াচ ধরো। হ্যাঁ, স্টপওয়াচ শুরু। আমরা 30 সেকেন্ড এটা কি করব, রাউন্ড করে ঘুরবো। যেহেতু স্ন্যাপ বাটন, সেক্ষেত্রে কি করব, এটা আমরা রাউন্ড করে ঘষবো। পঁচিশ, 27, 30, 30
30 সেকেন্ড ঘষা শেষ, আমার চেক কমপ্লিট। এখন আমি দেখব কটন বারটা পিঙ্ক কালার ধারণ করছে কিনা। পিঙ্ক কালার ধারণ করছে না। যদি পিঙ্ক কালার ধারণ করে তাহলে নিকেল ফেল। তাহলে কি হবে? নিকেল ফেল, তার মানে এই বাটনটায় নিকেল আছে, তার মানে এটা নট ওকে হবে। আর যদি পিঙ্ক কালার ধারণ না করে তার মানে কি এটাই নিকেল নাই, এই বাটনটায় নিকেল নাই, তার মানে এটা ওকে। ঠিক আছে, তাহলে কি হলো? আমার এটা কি পিঙ্ক কালার ধারণ করছে? করে নাই, তার মানে এটা ওকে। এস কস্টিপ আছে, কস্টিপ মেশিন। হ্যাঁ দেখে তো কি করতে হবে, যেহেতু আমার এই পাশ শেষ, এই পাশ দিয়ে আমি স্ন্যাপ বাটন করলাম। আমি একটা কটন বারে এক পাশ দিয়ে স্ন্যাপ বাটন করবো, একটা দিয়ে জিপার করে আমি দেখাচ্ছি দেখানোর সুবিধার জন্য। কিন্তু যখন করব আমরা একটা দিয়ে একটাই করব, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমার যখন নিকেল টেস্ট কমপ্লিট হবে, কমপ্লিট হলে এটা শেষ। এটা যেহেতু কেমিক্যাল আটকানো আছে এই জন্য এটার মুখটা আবার কস্টিপ দিয়ে মুখটা মেরে দিতে হবে, ঠিক আছে? কস্টিপটা দিয়ে মুখটা আটকায় দিতে হবে। ক্লিয়ার? এখন আসি আমরা জিপার। ওই অনুরূপ ভাবে আমরা দুইটা কেমিক্যাল অ্যামোনিয়া এবং ডাইমেথিল গ্লাইওক্সিম দিয়ে নিকেল টেস্ট করব 2 ফুটা করে। কয় ফুটা? 2 ফুটা। তাহলে অ্যামোনিয়া নিয়ে 2 ফুটা, যে স্ন্যাপ বাটন করছি রাউন্ড করে। আর জিপারের জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গা নিব, নির্দিষ্ট জায়গা নিয়ে এটা লম্বালম্বি ভাবে আমরা ওই একই ভাবে 30 সেকেন্ড করব, ঠিক আছে? 30 সেকেন্ড করব। স্টপ ওয়াচ অন, আমার ঘষা শুরু। হ্যাঁ, জিপারের ক্ষেত্রে কি করব, মেটাল যে পার্টটা আছে সেই মেটাল পার্টে আমরা লম্বালম্বি ভাবে 30 সেকেন্ড ঘষবো। 30 সেকেন্ড ঘষতে ঘষতে একটা কথা বলি, যে আমরা বলছিলাম পিঙ্ক কালার। পিঙ্ক কালার কেন করব? আমাদের এখানে যে দুইটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালের মধ্যে অ্যামোনিয়া যে কেমিক্যালটা আছে, এই কেমিক্যালের ধর্মই হলো মেটালের সংস্পর্শ বা নিকেলের সংস্পর্শ হলে, নিকেলের সংস্পর্শ হলে কি হবে, পিঙ্ক কালার ধারণ করবে, ঠিক আছে? টাইম ওভার। যখন 30 সেকেন্ড কমপ্লিট, আমার ঘষা শেষ। তো আমরা দেখবো এখন কি আমার কটন বারটা কি পিঙ্ক কালার হয়েছে কিনা। পিঙ্ক কালার হয় নাই, তার মানে আমার জিপারটাও নিকেল ফ্রি, জিপারটাও নিকেল পাস, ঠিক আছে? তো একই ভাবে আমরা কি করব, এই কটন বারটাও স্টিপ দিয়ে মাথাটা মুড়াই দিব, ঠিক আছে? মুড়াই দিয়ে আমরা এটা কি করব, আমার রিপোর্টের সাথে আটকায় রাখতে হবে, রিপোর্টের সাথে আটকায়া রাখতে হবে। এবং নিকেল টেস্ট ওকে, আমার এখানে নিকেল টেস্ট কোথায় আছে? হ্যাঁ, লিখে নিকেল টেস্টটাকে আমরা কি করব, টিক চিহ্ন দিব, ওকে, যে নিকেল পাস। পাস রিপোর্টটা কমপ্লিট করতে হবে। তো এইভাবে আমাদের কি করতে হবে, নিকেল টেস্টটা কমপ্লিট করতে হবে। নিকেল টেস্ট করতে হবে যেখানে আমাদের মেটাল আছে, মেটাল পার্ট আছে, সেই ক্ষেত্রে সেটার ক্ষেত্রে আমরা সেই জায়গাটা নিকেল টেস্ট করব যে নিকেল আছে কিনা মেটাল আইটেমে। প্লাস্টিকের ক্ষেত্রে নিকেল টেস্ট করার দরকার নাই। প্লাস্টিক যদি কোনো আইটেম থাকে সেটার ক্ষেত্রে নিকেল টেস্ট করার প্রয়োজন নাই। ক্লিয়ার? তো শুধুমাত্র মেটাল আইটেমের জন্য আমরা নিকেল টেস্ট করব। তো মেটাল আইটেম আমাদের এখানে যেগুলো আসে সাধারণত স্ন্যাপ বাটন, আইলেট, হুক এবং জিপার, এই কয়েকটা আইটেমেরই আমরা সাধারণত মেটাল এসে থাকে। তো এই আইটেম মেটাল যে আইটেম গুলো আছে সেগুলো কিন্তু আমাদের আরেকটা করতে হয়, মেটাল ডিটেক্টর পাসও করতে হয়। এবং স্ন্যাপ বাটন বা বাটন আইটেম থাকলে সেটা ফুল টেস্ট করেও চেক করতে হয়। তো আমরা এই পার্টগুলো এখন বলবো না, এখন আমরা যেটা শিখালাম শুধুমাত্র নিকেল টেস্ট প্রসিডিউরটা শিখালাম, যে নিকেল টেস্ট আমরা কিভাবে করব, কোন ওয়েতে করব।
ঠিক আছে। এই স্ন্যাপ বাটনের ক্ষেত্রে রাউন্ড করে এবং জিপারের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় বসতে হবে। দুইটা কেমিক্যাল 2 ফুটা করে 4 ফুটা দিয়ে কত সেকেন্ড? 30 সেকেন্ড বসতে হবে। ক্লিয়ার সবাই? ধন্যবাদ সবাইকে।